এবার এখানকার কিছু ক্ষুদ্র সন্তানের মুখ থেকে শুনবো যে আমরা এই পবিত্র তথা আমাদের মায়ের স্থান রয়েছে এবং এই পুকুর রয়েছে, এই পুকুরের সম্বন্ধে কিছুটা বিস্তারিত জানবো আর কি বলছে। দেখো, আমাদের এই সনাতন অর্থাৎ এগুলোই হচ্ছে আমাদের গর্ব, যা আমাদের সনাতন ধর্মের প্রথা কিছু, অর্থাৎ আমাদের এখনকার প্রতিটা বাবা ও মায়েদের কর্তব্য, যা আমাদের সনাতন ধর্মের ছোট ছোট এই শিশুদের প্রদান করা উচিত। তো এই মায়ের পবিত্র স্থান যে রয়েছে, তোমাদের কিছু জানা রয়েছে? তো জানবো একটু। তো এই যে রয়েছে ক্ষুদ্র সন্তানগুলো, তাদের মুখ থেকে একটু জেনে নেব এই মায়ের স্থান সম্বন্ধে তোমাদের কতটুকু কি জানা? আমাদের একটু জানা আছে যে এই মন্দিরে আমরা পুজো করি বা স্নান করি বা মায়ের পুজো করি। তো না, এই মন্দিরের প্রথা অর্থাৎ তোমরা কতদিন ধরে জানো আর কি? যেদিন আমাদের জ্ঞান হয়েছে অতদিন থেকে। আচ্ছা, এই পুকুরের যে বিশ্বাস রয়েছে, এই যে এখন চান করবা তোমরা, তোমাদের মায়ের প্রতি বিশ্বাস রেখেই তো তোমরা চান করছো যে না আমাদের জ্বর জরা ব্যাধি দূর করে দেবে মা, এটি বিশ্বাস রেখে তো এই পুকুরে চান করো, তাই তো নাকি? তো দেখুন, আমাদের এই পুকুরের ইতিহাস তথা আমাদের প্রায় দাপর যুগের শেষ পর্যায়ে, মানে সঠিক তারাও কনফার্ম নয় যে কত বছর পুরনো এই ঐতিহ্য রয়েছে আমাদের মায়ের পবিত্র স্থান এবং এই পুকুরের ইতিহাস। তো যতটা জানলাম যে আমাদের এই পুকুরের ইতিহাস রয়েছে আমাদের দাপর যুগের পূর্ব থেকে। তো আজও প্রথা মেনে আসছে আমাদের এই পুকুর, যে পবিত্র একটি ডুব দ্বারা আমরা আমাদের শরীরের যদি কোনো অসুখ থাকে বা জ্বর জরা থাকে, সেই জ্বর জরা আমাদের মায়ের কৃপায় দূর হবে। তো সকলের এই বিশ্বাস থাকুক আমাদের মা মনসার দেবীর প্রতি, তথা যেমন সতী বেহুলা আমাদের অন্ধ ব্রাহ্মণীকে তা দিয়েছিল তেমনই থাকুক, এবং এই মা মনসার মন্দিরটিকে আমরা যাতে আগামী পূর্বে আপনাদের ভালো একটি রূপান্তরিত ছবি দিতে পারি, এটি আপনাদের কাছে শেষ আশা থাকছে। সকলেই বলবেন মা মনসা দেবীর জয় হোক। সকলেই বলো মা মনসা দেবীর জয় হোক। মা মনসা দেবী কি, মা মনসা দেবী কি, মা মনসা দেবীর জয় হোক।